আজকে সকালটা কিন্তু শুরু হয়েছিল এই জামা কাপড় ভাঁজ করা থেকে। আগের দিনে না বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করা হয়নি। সন্ধ্যের দিকে না আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ছাদ থেকে আনার পরে। তবে ওই যে মামামকে পড়াতে হয় সন্ধ্যের দিকে, তো ওর পেছনেই না অনেকক্ষণ সময় চলে যায়। আর দেখবে বাচ্চাদের পেছনে একটু সময় না দিলেও হয় না, ওদের ভবিষ্যৎটা কিন্তু আমাদেরই হাতে। তো যাই হোক, সেজন্য না ওই ভাঁজ করব করে আর সময়ই পাইনি। আর আমি যদি ওকে পড়াতে পড়াতে ভাঁজ করতাম না, আমার দিকেই হাঁ করে তাকিয়ে থাকতো, আর তখন ওর পড়াটা ঠিক করে হতো না। সেজন্য আমি আমার কাজটাকে বন্ধ করে রেখেছিলাম। ভাবলাম থাক, ওর পড়া হয়ে যাবে, তারপরে না হয় করব। তো এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ ওর লিখতেই না অনেকক্ষণ সময় লেগে যায় জানো না। প্রথমে তো পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওই টঙ্কগুলো করছিল, এই করতে করতে অনেক বেজে গেছিলো। ততক্ষণে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তারপরে তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, সেজন্য আর করা হয়নি। তো যাই হোক, ওই ঘুম থেকে উঠে আগে তো ব্রাশ করে ড্রেসটাকে চেঞ্জ করে চাটা বানিয়েছিলাম, তারপরেই কিন্তু জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এখন ঘরের জানলা টালাগুলোও খুলে দিচ্ছি। ওই ঘরে কিন্তু মাম্মামা এখনও শুয়ে রয়েছে, তোমাদের দাদাভাইও শুয়ে আছে। আর সেজন্য ও ঘরের বিছানাটা এখন তুলতে পারবো না, ওটা পরেই তুলে নেব। ততক্ষণ এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে দেখো অবস্থা কি হয়েছে। আগের দিনই তোমরা দেখলে না, মাম্মাম এই ঘরটা গুছিয়েছিল, আর বেশ ভালোই গুছিয়েছিল, খারাপ করেনি। বাচ্চা মানুষ, ও যে নিজে থেকে কিছু করেছে এটাই যেন তো আমার কাছে অনেক। যাই পারুক, যেমনই পারুক না কেন। আর আমি তো ওকে কোনো রকম হেল্প করিনি, নিজে নিজেই সব কিছু করেছিল। তাও কিন্তু ভালোই করেছিল আমার কাছে অন্তত। তো তারপরে এই যে আবার রাত্রেবেলায় পড়াশোনা করেছে, তোমাদেরকে বললাম না, ওই পড়াশোনা করে দেখো জিনিসপত্র আবারও সেই অগোছালো হয়ে গেছিলো। তো যাই হোক, সমস্ত কিছু দেখো এখন গুছিয়ে নিলাম। আর বইপত্র সব কিছু দেখলাম কি ছন্ন ছাড়া হয়েছিল, তো সমস্তটাই না আবার সেই র্যাকটার মধ্যে রেখে আরও কতগুলো কাগজ বেরিয়েছে। আর আমার বাড়িতে তো সায়েন্টিস্টের অভাব নেই, সারাক্ষণ বসে ওই কাগজপত্র দিয়ে কী যে ফর্মুলা করে ওই একমাত্র জানি। সারাক্ষণ তারা তো ওই কাগজপত্র ছিঁড়ে ছিঁড়ে এটা বানাবে ওটা বানাবে, কত রকম ডিজাইনের কার্ড বানাবে, তারপরে কোথায় নৌকা, এটা সেটা বানাতেই থাকে। ও সারাক্ষণ এক্সপেরিমেন্ট করতে থাকে। তো কি করব বলো তো, বাচ্চা মানুষ দেখবে মাঝে মাঝে তো একটু রাগই হয় যখন বেশি ঘরটর নোংরা করে, কাগজপত্র ছেঁড়াছুড়ি করে। তবে মাঝে মাঝে আবার কি মনে হয় বলো তো, এখন যদি আমরা ওদেরকে কোনো রকম অ্যাক্টিভিটি না করতে দিই, আমরা যদি ওদেরকে সব কিছুতেই বাধা দিই না, তাহলে কোনো দিনও কিছু শিখতে পারবে না, কোনো দিনও কোনো কিছু শেখার প্রতি না আগ্রহী হতে পারবে না। মন থেকে আস্তে আস্তে না সব কিছুই মুছে যাবে। একটা সময় আমার সাথেও এরকম হয়েছিল, তাই জন্য না আমি এই বিষয়টা আরও বেশি করে গুরুত্ব দিই। সেজন্য ওকে আমি আর বারণ টারণ করি না, কিছু বলি না আর কি। ওই যে নোংরা করে আবার গুছিয়ে নিই, এরকমই করি। মাঝে মাঝে একটু অর্ধেক বকি, কারণ একেবারে যদি ছেড়ে দিই তাহলে ওই ছাড়া গরু একদম মাঠে দৌড়াবে, এরকম একটা কথা আছে না, তো সেরকমও হতে পারে। তো সেটার জন্য যেগুলো খুবই প্রয়োজনীয়, না বললে নয়, তো সেরকম কিছুই কিন্তু বলি। তাছাড়া সব কিছু কিন্তু দেখেও কিছু বলি না, থাক যা বানাতে চাইছে বানাক, অন্তত কিছু একটা নিয়ে তো ব্যস্ত থাকতে হবে। আর এমনিতেও দেখবে এখনকার বাচ্চারা সেরকম একটা বাইরে গিয়ে কিন্তু খেলতে পারে না, দিনকাল এতটাই খারাপ, কোথাও পাঠাতেও না সাহস হয় না। সেজন্য ঘরের মধ্যেই তো সারাক্ষণ থাকে। ওই মাঝে সাঝে বিকেলবেলা করে ওকে নিয়ে আমি একটু ঘুরে বেড়াই, রাস্তার দিকে একটু ওকে নিয়ে বেরোই আর কি, ওর মনটা যাতে ভালো থাকে। তো সেরকমই আমার হাত ধরে একটু একটু ঘুরে তারপরে আবার বাড়ি চলে আসে। ও যখন অনেক ছোট ছিল না, তখন থেকেই আমার হাত ধরেই কিন্তু রাস্তায় একটুখানি হাঁটালেই ওর জন্য যথেষ্ট ছিল, ওটাই ওর কাছে অনেক বড় পাওয়া ছিল। বাচ্চারা তো খেললে খুশি হয়, তবে ও না ওই একটুখানি ওকে নিয়ে যদি বিকেলবেলা আমি বেরোই, ও তাতেই খুশি হয়। এরকম একটা ব্যাপার জানো না। আসলে ও যখন ছোট ছিল তখন তো লকডাউন শুরু হয়েছিল, আর তখন খুব একটা তো ওকে নিয়ে বাইরে বেরোনো হতো না। আর জানোই তো করোনার সময় তো ওই যে মাস্ক ছাড়া তো বাইরে বেরোনোই যেত না, তাই সেরকম একটা খেলা করতেও কেউ আসতো না। আর এখানে সেরকম মাঠও নেই যে যেখানে কেউ খেলবে বা কিছু, তাই কিছু একটা নিয়ে তো ব্যস্ত থাকতে হবে, তাই ঘরের এই সমস্ত জিনিস বানিয়ে বানিয়ে না ব্যস্ত থাকে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে, এসে টুকটাক কিছু বাসন ছিল সেগুলোকে না আগে গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্টের জন্য করছি পাস্তা।
রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে শুরু করে দিলাম। আর আশা রাখছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটির সাথে থেকো আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজ হলো সোমবার, আর ভিডিওটা শুরু করেছিলাম ওই 8:30টার পর থেকেই। আগের দিন আমাকে সোনালি কমেন্ট করে বলেছিলে খুব সুন্দর হয়েছে কাকিমা। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। তুমি খুব ভালো থেকো গো। তুমি তো খুবই মিষ্টি একটা মেয়ে আর খুব সুন্দর করে ভিডিও বানাও, আমি তো তোমার ভিডিও দেখেছি। এইভাবে তুমিও এগিয়ে যাও, আশা করছি একদিন না একদিন তুমিও সফলতা পাবে। আর আমি যেন তো অনেক দিন ধরে চেষ্টা করছি, জানি না আমার কপালে কী আছে, তো দেখা যাক। আমি না চেষ্টার কোনো কমতি রাখছি না। তো যাই হোক, এদিকে দেখো পাস্তা হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকেও দিয়ে এলাম। এদিকে দেখো মাম্মামকেও পাস্তা দিয়ে এলাম। তো আজকে আবার না ও চপস্টিক দিয়ে খাবে বললো, তো সেটাও দিয়ে দিলাম। এখনও ভালো করে কিন্তু চপস্টিকটা ধরা শেখেনি, তবে ট্রাই করছে, মোটামুটি পারছে। এখন আবার না এটাই ওর কাছে ট্রেন্ডিং চলছে। ফোনের মধ্যে না অনেককেই দেখেছে এরকমভাবে চপস্টিকে খেতে, তবে দেখে ওর মনেও স্বাদ জেগেছে যে চপস্টিকেই খাবে। বাচ্চা মানুষ দেখবে কোনো কিছু একটা দেখলে না সেটা করতে তাদের মনে একটা ইচ্ছে হয়, সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে এনেছিল চিকেন। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করে রাখলাম। আর আজকে না বেশি মশলাও এর মধ্যে দিইনি, শুধুমাত্র নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর বাকি মশলাগুলো না সবটাই তেলের মধ্যেই দিয়ে দেবো। আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করব। প্রতিদিন দেখবে একই রকমভাবে চিকেন রান্না করলে না খেতে না একঘেয়েমি লাগে। তো মুখের স্বাদটা যাতে সবার ভালো লাগে সেজন্য কিন্তু একটু অন্যরকমভাবে ট্রাই করার চেষ্টা করি, মানে এক একদিন এক এক রকমভাবে রান্না করার চেষ্টা করি, তাতে না একঘেয়েমিটাও দূর হয়। তো যাই হোক, ওইদিকে এখন দেখো টুকটুক করে এই যে ঘরের কাজে হাত দিয়েছি। রান্নাবান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে, মানে চিকেনটা বসিয়ে এসেছি, এখনও গরম মশলা দিয়ে নামাতে হবে। আর ঘরে চলে এসে এদিকে দেখো শোকেসের একদম যে নিচের তাকটা আছে না, তার মধ্যে তো মামামের কিছু জামা কাপড় থাকে। উপরে যেটা দেখছো যে তাকে, ওখানেই মামামের ভালো জামা কাপড়গুলো থাকে, কোথাও বেড়াতে গেলে যেগুলো পরে আর কি। আর নিচের তাকটায় না কিছু সোয়েটার আর কিছু বড় বড় ফ্রক আছে, সেগুলো খুব একটা বেশি পরতে লাগে না, ওই মাঝে মধ্যেই দরকার হয়। আর কিছু ফ্রক ছোটও হয়ে গেছে জানো তো, অনেকগুলো তো আমি এখান থেকে বাদও দিয়ে দিয়েছি, মানে একটা বস্তার মধ্যে করে ভরে রেখেছি, আর অনেকগুলো রয়েছে। আর ফ্রকগুলো এত সুন্দর না, মানে এখান থেকে যে নিয়ে অন্য কোথাও রাখবো কেমন একটা জন্য মায়া লাগে জানো না, এত সুন্দর। নিজের হাতে ওর জন্য কিনেছিলাম, আর ও যখন এই ফ্রকগুলো পরতো এত সুন্দর লাগতো দেখতে। আর ওর ছোটোবেলার বেশ অনেক জামা কাপড় আমি জানো তো এরকম শোকেসের মধ্যে রেখে দিয়েছিলাম, যেখানটায় দেখছো না, তো সেখানেই রেখে দিয়েছিলাম। আগে তো ওর ভালো জামা কাপড়গুলো আলমারিতেই রাখতাম। তবে একবার না আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, জল ঢুকে পুরো এই শোকেসের যে নিচ তাকগুলো দেখছো সবটার মধ্যে জল ঢুকে গেছিলো। ওর অনেক জামা কাপড় না 4-5 দিন ধরে ভেজা অবস্থায় ছিল, লাস্টে তো সেই জামা কাপড়গুলো ফেলেই দিতে হয়েছিল। 4-5 দিন পরে জলটা নেমেছিল আমাদের এখান থেকে, ঘরের মধ্যে এত জল ঢুকে গেছিলো। তখন তো আমরা ওপাশের ঘরে থাকতাম, আর ওপাশের ঘরটা না একটু নিচুও, মানে ওই পাশের যে ভিতটা না অনেকটাই নিচু। আর এই যে নতুন ঘর আমরা করেছি এটা কিন্তু অনেকটাই উঁচু ওই পাশের ঘরের থেকে, এখানে সহজে হয়তো জল ঢুকবে না। তো জানি না কি হবে, এখনও সেরকম বৃষ্টি হয়নি। তো যাই হোক, তারপরে দেখো ওইদিকে জামা কাপড়গুলো সবটাই ভাঁজ করে রাখলাম সুন্দর করে। কয়েকদিন ধরে না শোকেসের এক একটা তাক আমি পরিষ্কার করছি, মানে সমস্ত কিছু নামিয়ে আবার সুন্দর করে ভাঁজ করে রাখছি। আসলে না এই কয়েকটা দিন ধরে জামা কাপড়গুলো ইউজ করা হয়েছে, তারপরে তো কেচে তুলেও রাখা হয়েছে। কিছু জামা কাপড় আবার মাম্মাম না এখানে ওখানে যায়, যেমন পড়তে যায়, আঁকায় যায়, তখন কি করে বলো তো, নিজে নিজেই এখন জামা কাপড় বার করে। আর একটা জামা কাপড় বার করতে গিয়ে আর একটা যখন ওর সাথে চলে আসে সেটা গুজে বুঝে রেখে দেয়, এরকম করে না মানে এত ওলট পালট হয়ে গেছে জামা কাপড়গুলো, মানে খুবই অগোছালো হয়ে গেছে, সেজন্য আরও সুন্দর করে গুছিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে দেখো এই যে চিকেনের জন্য আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে আর কি সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে চিকেনটাও বসিয়ে দিলাম। আর চিকেনটা আজকে না অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, যার জন্য
আজকে চিকেনটা খেতে ভীষণই ভালো হয়েছিল। আর আজকে চিকেনে জানো তো একটুও শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, পুরোটাই আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। প্রায় 19 থেকে 20টা কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু জানো তো চিকেনটা সেরকম একটা ঝালই হয়নি। এতগুলো কাঁচা লঙ্কা দেবার বড়, আমি তাই ভাবছি লঙ্কাগুলো হয়তো খুব একটা বেশি ঝাল ছিল না। এক একটা লঙ্কা দেখবে খুব ঝাল হয়, আবার এক একটা লঙ্কা এরকম ঝাল সেরকম একটা থাকে না, আর এগুলো না সেরকমই বোধ হয়। তো যাই হোক, ওইদিকে চিকেনটা হয়ে গেছে, লাস্টে গরম মশলা দিয়েও নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখো নোটে শাক কেটে নিচ্ছি, এখন শাকটাও বসিয়ে দেবো। ওইদিকে চিকেনটা তো হয়েই গিয়েছে, ওটাও নামিয়ে নেব। অনেকে এগুলোকে কাটোয়া শাকও বলে, তো সেই শাকই রান্না করেছিলাম, মানে আজকে চিকেন আর ওই শাক ভাজা, আর কিছু কিন্তু রান্না করিনি, 2 রকম রেসিপি করা হয়েছে। আর এই গামলাটাকে তোমরা কেউ চিনতে পারছো? এই গামলাটা কিন্তু আমি প্রাইজ পেয়েছিলাম মামামদের স্কুলে না, অভিভাবকদের যে খেলাটা হয়েছিল, তো সেই খেলাতে আমি সেকেন্ড হয়েছিলাম, আর এই গামলাটা কিন্তু প্রাইজ পেয়েছিলাম। তো এটা না আমি ব্যবহার করেই ফেলছি, রেখে দিয়ে কি হবে বলো তো, সেজন্য আর কি। তো যাই হোক, তারপরে তো ঘরে চলে এসে এই যে টুকটুক করে এখন ঘরটাকে ক্লিন করব। আর আমি যেভাবে প্রতিদিনই সংসারের বাদবাকি কাজকর্ম করে ঘরটাকে পরিষ্কার করে থাকি না, তো আজকে তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছি। তো দেখো, ওইদিকে রান্না বান্না, তারপরে সংসারে আরও যা টুকটাক কাজকর্ম থাকে না, যেমন বাসি কাজকর্ম থাকে, সমস্তটাই কিন্তু সেরেছিলাম। তো সেরে এদিকে তারপরে কিন্তু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখনও কিন্তু আমাকে জামা কাপড়ও কাচতে হবে। ওইদিকে কিন্তু এই যে রান্নাবান্না করার পরে আমি ছাদে চলে গিয়েছিলাম, ছাদে গিয়ে জামা কাপড়টা আগে না ভিজিয়ে দিয়ে এলাম, তারপরেই কিন্তু এই সমস্ত কাজগুলো করছি, মানে ঘরের প্রত্যেকটা জিনিস না একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড ধুলো হয়েছে জানো তো, 2-1 দিন ছাড়া ছাড়া মোছার পরও এত ধুলো যে কোথা থেকে আসে আমার না মাথায় ঢোকে না। কি করব আর, সংসারের কাজ তো আর ফেলে রাখা যাবে না, এগুলো ওই জন্য পরিষ্কার করে নিই। ওই 1-2 দিন ছাড়া ছাড়া যখনই সময় পাই তখনই কিন্তু এই কাজগুলো করে নিই। তো যাই হোক, আগের দিন আমাকে ঘরকুনো ডায়েরি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে, দ্বিতীয় লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুবই সুন্দর লাগলো, তোমার কাজগুলো সত্যি খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর করে কমেন্টটা করার জন্য। খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। ফ্রিজের উপরটা দেখো কত ধুলো ছিল, টাওয়ালটার অবস্থা দেখেছো কি হয়েছে। তো যাই হোক, আগের দিন আমাকে পূজা লাইফস্টাইল থেকে পূজা দিদিভাই বলেছিলে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। জানো তো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তোমার মতো বন্ধুদেরকে পাশে পেয়েছি বলেই এখনও পর্যন্ত কিন্তু ভিডিওটাকে কন্টিনিউ করতে পারছি। ইতিমধ্যেই কিন্তু আমার পরিবারের সদস্যও অনেকটাই বেড়ে গেছে, তাও এই চ্যানেলে এসেছি 1 মাসও হয়নি। তো যাই হোক, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, তারপরে দেখো এখন এই যে ঘরের প্রত্যেকটা দরজাগুলো না খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর তারপরে এই যে এই ঘরের জানলাটাও বাকি ছিল, সেটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। মাঝে মধ্যে না ওই বাইরে গিয়েও ক্লিন করি, আর বেশিরভাগ সময় ভেতর থেকেই ক্লিন করা হয়, কারণ বাইরে খুব একটা বেশি যাওয়া হয় না, ওই মাঝে মধ্যে যায় আর কি। কখনো তো ট্রাইপডটা নিয়ে যাই, কখনো আবার নিয়ে যাওয়াও হয় না, জানো না, তাই তোমাদের সাথে সেরকমভাবে শেয়ারও করতে পারি না। আসলে পাশেই তো একজনের বাড়ি, আর অন্যের বাড়িতে ওরকম ট্রাইপডটা নিয়ে গিয়ে রাখবো, সেজন্য আর কি। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরের দরজাটাও না ভালো করে পরিষ্কার করে নিলাম। ওটাও অনেক দিন ধরে না ভাবছিলাম পরিষ্কার করব, ওটা তো সেরকম একটা করাই হয় না। ভাবছি কি আগামীকাল রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি তাহলে তো খুব ভালো কথা, তাহলে তো হয়ে যাবে। আর যদি একটু লেট হয়ে যায় তাহলে তো কালকেও রান্নাঘরটাকে পরিষ্কার করতে পারবো না, অন্য কোনো দিন করতে হবে। আর আজকে তো ভোটের রেজাল্ট, সেজন্য মামামের পাপার কিন্তু ছুটি ছিল, আর তাই আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, ওই 8টার দিকে কিন্তু উঠেছিলাম। আর সেজন্য কাজকর্মগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওইদিকে দেখো ঘরের প্রত্যেকটা জিনিস একদম কোনায় কোনায় খুব ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তারপরে চলে এসেছিলাম ছাদে। জামা কাপড় তো আগেই ভিজিয়ে রেখে গেছিলাম, তো এখন প্রত্যেকটা জামা কাপড় বেশ ভালো করে কিন্তু কেচে নিলাম, থুপিয়ে থুপিয়ে। আর
কিছুটা জামা কাপড় আমি ব্রাশ দিয়েও ডলি, মানে যেগুলো ডলার প্রয়োজন আছে সেগুলোই কেবল, আর বাদ বাকিগুলো এই থুপিয়ে থুপিয়েই কাচি, কারণ এখানে প্রত্যেকটা জামা কাপড় না ডেলি ইউজেরই জামা কাপড়। তো যাই হোক, দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়েছি ভালো করে, তারপরে ধুয়ে নিগড়ে দিলাম। আর এই যে এখন এক এক করে সমস্ত জামা কাপড় মেলে দেবো। আর এই ভাঙা বালতিটা দেখে আমাকে মনমন দিদিভাই তো বলেছিলে যে ভাঙা বালতি নাকি ইউজ করতে নেই, অমঙ্গল হয় তাতে। তো এখনও জানো তো নতুন বালতি কিনতেই পারিনি, এখনও পর্যন্ত কোনো ফেরিওয়ালা আসেইনি, তাছাড়াও একটু অসুবিধাও ছিল। তো যাই হোক, ফেরিওয়ালা দেখা পেলে আমি আগে তো নতুন বালতি কিনবই। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। জামা কাপড় কেচে টেচে নিচে এলাম, পুরোই ভিজে গেছি জানেন তো, আরও ইচ্ছে করে করে ভিজছিলাম, মানে এত গরম লাগছে না, আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেজন্য জামা কাপড় কাচছিলাম, মানে ইচ্ছা করে করে গায়ের মধ্যে আরও জল দিচ্ছিলাম, আরও ভিজতে ইচ্ছে করছিল, মানে ঠান্ডা ঠান্ডা যাতে লাগে। আর ছাদে যা রোদ, সেজন্য দেখো পুরো আমার জামা টামা একদম ভিজে গেছে, দেখো ভিজে পুরো চ্যাপ চ্যাপ করছে। এখন যাবো স্নান করতে, স্নান করে আবার পুজো টুজো দেবো, তারপরে এবার রান্নাঘরে বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটা এখনও মোছা হয়নি। তো স্নানে যাওয়ার আগে ভাবছি কি রান্নাঘরটাকে একেবারে মুছে টুছে স্নানে যাবো, তারপরে এসে পুজো দেবো, তারপরে তো আরও আছে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টটা পেলে আমার ভীষণ ভালো লাগে, আর সবাই খুব খুব ভালো। তো যাই হোক, এইদিকে দেখো আজকে গাছে কিন্তু বেশ অনেকটাই ফুল ফুটেছে, কয়েকটা দিন ধরে একটু অল্পই ফুটছিল। তারপরে দেখো ভালো করে ঠাকুর পুজো করে নিয়েছি, সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজিয়ে, কি সুন্দর লাগছে তাই না বলো। আর আগের দিন আমাকে টুম্পা দিদিভাই কমেন্ট করে বলেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, তো থ্যাংক ইউ সো মাচ, তুমি তো অনেক দিন ধরেই আমার পাশে আছো, তুমি আসলে খুব খুব ভালো একজন মানুষ জানো তো, নইলে কেউ এত দিন ধরে বিনা স্বার্থে পাশে থাকতে পারে তাই না বলো। তো যাই হোক, চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।